হঠাৎ করে সময় নাই গময় নাই বাসায় মেহমান চলে আসছে। যদি এরকম অবেলায় মেহমান চলে আসে তাহলে বুঝতে হবে, কি বুঝতে হবে? বুঝতে হবে যে আপনার রিজিক বৃদ্ধি পাচ্ছে, আপনার যে রিজিক আছে, সম্পদ আছে, সেই সম্পদের বরকত বৃদ্ধি পাচ্ছে এবং আপনি খুব শীঘ্রই আপনার রিজিকের প্রশস্ততা দেখতে পাবেন। কারণ এই মেহমান কে পাঠাইছে? মেহমান আল্লাহ পাঠাইছে। মেহমান আল্লাহ পাঠাইছে আপনার রিজিকটাকে বরকতময় করার জন্য, আপনার রিজিকটাকে স্ট্রং, শক্তিশালী করার জন্য। আমাদের ঘরে মেহমান আসলে, দুজন লোক আসলে আমরা আফসোস করি যে দুজন লোক আসলো, আইসা আমাদের খাবারগুলা খায় গেল। এমনি আমি খাইতে পারি না, আমি অভাবে আছি, বিপদে আছি, চলতে পারি না, আমার বোনটা দুজন আইসা খায় দেয়া চলে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক, এই ধরনের কথা বলা যাবে না। মহান রব্বুল আলামিন ওই দুই ব্যক্তির খাবার আমার ঘরের ভিতরে পাঠাইছেন, তার রিজিক আমার এখানে আল্লাহ পাক রাখছেন, যাতে করে সে এখানে আইসা খেতে পারে এবং আমার যে রিজিকগুলো আছে সেই রিজিকগুলোকে পবিত্র করতে পারে। দুজন, চারজন, পাঁচজন যখন মেহমান ঘরে আসবে তখন সে আমার রিজিকগুলা, তার রিজিকই সে খাবে। আমার ঘরের, আমার তৈরি করা সে খাবার খেয়ে আমার যে খাবার ছিল সেই খাবারটাকে পবিত্র করে দিয়ে যাবে। এতে করে আমার রিজিকে আরো বৃদ্ধি পাবে, আরো বরকতময় হবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করছিল যে, হ্যাঁ আল্লাহ, আপনি যদি কোনো বান্দার উপরে খুশি হন তাহলে সেই বান্দার আপনি কি করেন? তখন মহান রব্বুল আলামিন বলছিল, আমি ওই বান্দার ঘরে মেহমান পাঠাই। তার মানে বান্দা আপনার উপরে খুশি হয়েছে, আমার উপরে খুশি হয়েছে, খুশি হইয়া আমার ঘরে মেহমান পাঠাইছে এবং আমার রিজিকটাকে বরকতময় করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম আবার একই কোশ্চেন, যে তার চেয়ে আরেকটু বেশি খুশি হলে তুমি কি করো? তখন আল্লাহ পাক বলল, আমি ওই এলাকায় বৃষ্টি বর্ষণ করি। তার মানে বৃষ্টি আসে কি নিয়ে? রহমত নিয়ে। বৃষ্টি যখন আসে তখন আমাদের রহমত বৃদ্ধি পায়, আমাদের সব জিনিসের বরকত বৃদ্ধি পায়। আমাদেরকে ডেভেলপ করার জন্য মহান রব্বুল আলামিন দুনিয়াতে বৃষ্টি পাঠায়, কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা বলি এই অবেলায় বৃষ্টি আসলো, এখন বৃষ্টি হওয়ার সময় হলো, এই সেই বিভিন্ন কটু কথা বলে থাকি। এগুলা করা যাবে না। এবং কন্যা সন্তান, মূসা আলাইহিস সালাম আবার একই কোশ্চেন তৃতীয়বার, যে আল্লাহ পাক, আপনি যদি কোনো ব্যক্তির উপরে সর্বোচ্চ পরিমাণ খুশি হয়ে যান, যে এর চেয়ে বেশি পরিমাণ খুশি হওয়া আর সম্ভব না, তখন আপনি কি করেন? তখন মহান রব্বুল আলামিন বলছেন যে আমি তখন ওই ঘরে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আমরা দেখি অনেকেই কন্যা সন্তান হলে খুব বেজার, ছেলের সন্তান হওয়ার জন্য মাজারে গিয়ে পূজা করে, ফকিরের কাছে যায়, বাবা দরবেশের কাছে যায়, বিভিন্ন জায়গায় তারা তাবিজ তোমার লাগায় যেন সন্তান ছেলে হয়। অথচ মহান রব্বুল আলামিন সর্বোচ্চ পরিমাণ খুশি হইলে সেখানে কন্যা সন্তান দেয়, আর এই কন্যা সন্তানকে আমরা অবহেলা করি। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, যদি আপনি নিজেকে ভালোবাসেন, তাহলে আপনি কন্যা সন্তানের জন্য প্রার্থনা করুন এবং কন্যা সন্তান আসতে সেই কন্যা সন্তানকে সুন্দরভাবে তাকে লালন পালন করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার একটা কন্যা সন্তান সে জান্নাতে যাবে, যার দুইটা কন্যা সন্তান সেও জান্নাতে যাবে, আর যার তিনটা কন্যা সন্তান সে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাবে। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। তার মানে যদি কন্যা সন্তান হয় তাহলে নিজেকে ভাগ্যবান মনে করুন, সৌভাগ্যবান মনে করুন। কন্যা সন্তানকে কখনোই দূরে সরায় দিবেন না। তবে হ্যাঁ, একটা শর্ত আছে। শর্তটা কি? ওই কন্যা সন্তানকে লালন পালন করতে হবে ইসলামিক রুলস অনুযায়ী। আপনার ঘরে কন্যা সন্তান আসছে, আপনি তিনজন কন্যা সন্তান পালন করছেন, তার মানে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে চলে যাবেন? না, সেটা হবে না। সেটা হবে তখনই যখন ওই কন্যা সন্তানদেরকে আপনি সঠিকভাবে, সুন্দরভাবে, ইসলামিক সিস্টেম অনুযায়ী, ইসলামিক রুলস অনুযায়ী তাকে লালন পালন করে অন্যের বাড়িতে পৌঁছাতে পারবেন। তখনই আল্লাহ পাক আপনাকে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে প্রবেশের অধিকার দিবেন। অতএব আমরা আমাদের কন্যা সন্তানকে ভালোবাসবো, আল্লাহর কাছে প্রার্থনা করব যে যদি আল্লাহ পাক আমাদেরকে কন্যা সন্তান দেয়। মেহমান ঘরে আসলে কখনই আমরা নারাজ হব না, খুশি হব। মেহমান যখন ঘরে আসলে আমরা আনন্দিত হব, খুশি হব। আমার ঘরে খাবার নাই, তাতে কি? আমার ঘরে খাবার নাই, যেটা আছে সেটাই তার সঙ্গে শেয়ার করব, যে আমার ঘরে বাবু এটুকু আছে, এটুকুই তোমরা বক্ষণ করো। তোমরা আসছো, আমি খুব আনন্দিত হয়েছি, খুব খুশি হয়েছি। আমি আশা করব তোমরা সর্বদাই
আমাদের বাড়িতে আসবা, আমার ঘরে আসবা, খাবার যেটা থাকে সেটা তোমরা আমরা একসঙ্গে মিলেমিশে ভাগ করে খেয়ে নেবো ইনশাআল্লাহ। যতটুকু জায়গা আছে অতটুকু জায়গাতে আমরা ঘুমিয়ে যাব, আরামায়েশ করব, নামাজ কালাম পড়বো, আল্লাহর প্রার্থনা করব। যদি সেভাবে মহব্বত করতে পারেন তাহলে সেই মেহমানও খুশি হবে, আপনিও খুশি হবেন, মহান রব্বুল আলামিনও আপনার উপরে খুশি হয়ে যাবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।